আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াহুদি এবং বানি ইসরাইল একই জাতি মনে করি আমরা সবাই না? এটা আমাদের অনেক বড় ভুল। কিন্তু ইয়াহুদি এবং বানি ইসরাইলের মধ্যে অনেক পার্থক্য। আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনে, যাকে ওই সময়ে কেনান বলে জানত, কেনানে প্রথম বসবাস শুরু করেন ইব্রাহিম আলাইহিসসালাম। এবং ইব্রাহিম আলাইহিসসালামের 2 ছেলে হয়, ইসমাইল ও ইসহাক আলাইহিসসালাম। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের 2 ছেলের কাছে ওয়াদা করেন, তোমাদের 2 জনকে বড় সম্প্রদায় করব এবং তোমাদের ছেলে মেয়ে অনেক হবে। ইসমাইল আলাইহিসসালাম ফিলিস্তিন ছেড়ে মক্কায় বসবাস শুরু করেন এবং ইসহাক আলাইহিসসালাম ফিলিস্তিনে বাবা ইব্রাহিম আলাইহিসসালামের সাথে থাকেন। ইসহাক আলাইহিসসালামের একজন ছেলের নাম ইয়াকুব আলাইহিসসালাম, যাকে পুরো পৃথিবী ইসরাইল নামে জানে। ইয়াকুব আলাইহিসসালামের 12 জন ছেলে ছিল, কিন্তু 12 জন ছেলের মধ্যে ইউসুফ আলাইহিসসালামকে বেশি ভালোবাসতেন। এই জন্য বাকি ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামের উপর রাগ করতেন। তারপরে আমরা ঘটনা সবাই জানি। ইউসুফ আলাইহিসসালাম কিছু বছর পর মিশরের প্রধানমন্ত্রী হন। তার কিছু বছর পর সব জায়গায় দুর্ভিক্ষ দেখা দেয়। ইউসুফ আলাইহিসসালাম তার 12 ভাইকে ফিলিস্তিন থেকে মিশরে ডেকে নেন এবং আস্তে আস্তে ওই 12 জন ভাই মিশরের ধনী ব্যক্তিতে পরিণত হয় এবং ব্যবসা, রাজনীতি সবেতে নজর দিয়েছিলেন। এই জন্য ইয়াহুদি যে দেশে যায় সেই দেশের পাওয়ারফুল কমিটি রাজনীতিবিদ হয়ে যায়। পরে পরে ফিরাউনরা বানি ইসরাইলদের ক্ষমতায় ভয় পেয়ে তাদের উপর জুলুম করা শুরু করে দেয়। শেষে সমস্ত বানি ইসরাইলকে নিজের গোলাম করে দিয়েছিল। 400 বছর পর তাদের 12 গোত্রের মধ্য থেকে লাবির একজন ছেলে, যার নাম মুসা আলাইহিসসালাম, তিনি ফিরাউনের অত্যাচার থেকে তার 12 গোত্রকে রক্ষা করেন এবং ফিলিস্তিনের দিকে নিয়ে যান। আল্লাহর হুকুমে মুসা আলাইহিসসালাম বানি ইসরাইলকে বলেন, ফিলিস্তিনে হামলা করো। বানি ইসরাইল উত্তরে বলে, তুমি তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। এই জন্য বলেছিল, মুসা আলাইহিসসালামের কাছে যে কজন সৈন্য ছিল তারা ছোটবেলা থেকে গোলামি করেছে, তাই তাদের মাথা গোলামদের মতো কাজ করেছিল। এ কথা বলার জন্য আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর শাস্তি দেন। 40 বছর এই জন্য তাদের পুরনো প্রজন্ম যারা ফিরাউনের গোলাম ছিল তারা শেষ হয়ে যায়। তারপর নতুন প্রজন্ম মুসা আলাইহিসসালামের সাথে স্বাধীনতার চিন্তাতে বড় হয় এবং ফিলিস্তিন, ইয়েরুসালাম বিজয় করে নেন। নবী রাসূলদের ইতিহাস বড় বড় বইয়ে আছে, কিন্তু কে পড়বে এই টিকটক, ফেসবুকের যুগেতে? মুসা আলাইহিসসালাম দুনিয়া থেকে চলে যাওয়ার কিছু বছর পরে ইয়াহুদিদেরকে আবার ফিলিস্তিন থেকে বের করে দেয়। তারপরে 12 গোত্রের মধ্য থেকে, ইয়াহুদার ছেলেদের মধ্যে থেকে দাউদ আলাইহিসসালাম উনি আবার ফিলিস্তিন বিজয় করেন ও দাউদ আলাইহিসসালামের ছেলে সুলাইমান আলাইহিসসালাম প্রথম মসজিদ, টেম্পল নির্মাণ করেন। এরপর বানি ইসরাইলদের মধ্যে ক্ষমতাধর গোত্র ইয়াহুদার পরিবার হয়। এই জন্য সুলাইমান আলাইহিসসালাম এই দুনিয়ার সবথেকে ক্ষমতাধর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিসসালামের পর তার ছেলে রহবম বাবার মতো বুদ্ধিমান ছিলেন না। এই জন্য বানি ইসরাইল 12 গোত্র নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে এবং তাদের সাম্রাজ্য 2টি ভাগে ভাগ হয়ে যায়। বানি ইসরাইলদের 10 গোত্র ইয়াহুদা গোত্র থেকে আলাদা হয়ে যায় এবং নতুন সাম্রাজ্য গঠিত করে দ্য কিংডম অফ ইসরায়েল। আর 2টি গোত্র বানি আমিন ও ইয়াহুদা নিজেদের জগতে ছিল, আর 2টি গোত্র বনিয়ামিন ও ইয়াহুদা নিজেদের জায়গাতে ছিল। বানি ইসরাইলদের এই যুদ্ধের জন্য আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করেন। এসিরিয়ান সাম্রাজ্য 10 গোত্রের সাম্রাজ্য কিংডম অফ ইসরায়েল দখল করে নেন। তারপর 10 গোত্র জান বাঁচিয়ে চতুর্দিকে পালিয়ে যায়। তারা বেশিরভাগই ফুরাত নদীর পূর্ব দিকে অবস্থান করেন। তারপর এসিরিয়ানরা সুলাইমান আলাইহিসসালামের সাম্রাজ্য ইয়াহুদা গোত্রতেও হামলা করতে গিয়েছিল, কিন্তু পারেনি। এই 10 গোত্র চলে যাওয়ার পর তাদের ধর্মে অনেক পরিবর্তন করে ফেলে, কিন্তু পুরাতন ধর্ম 2টি গোত্র বানি আমিন ও ইয়াহুদা ধর্মের উপর ঠিক ছিল, তবে ক্ষমতা ছিল ইয়াহুদা গোত্রের হাতে। এই জন্য আমরা ইয়াহুদি বলে চিনি বা জানি। ইয়াহুদি বলতে হবে, এই জন্য দুনিয়াতে যত ইয়াহুদি আছে এই 2টি গোত্র থেকে। কিন্তু ইহুদিরা এই 10 গোত্র কারা বা কাদেরকে বলে থাকে, যাদের রিপোর্ট সব থেকে বেশি, অর্থাৎ পাঠান। আজ থেকে 400 বছর আগে মুঘল সালতানাতের বাদশা জাহাঙ্গীরের আমলে এই কথা বহুবার উঠে যে পশতুন গোত্র এই 10 গোত্রের মধ্যে থেকে, কেননা এই 10 গোত্র দরিয়ায়ে ফুরাদের পূর্ব দিকে অবস্থান করেছিল। তো যাই হোক, পরে পশতুন নিয়ে আলোচনা করা হবে। ওই ইয়াহুদি 2টি গোত্র বেশিদের রাজত্ব করতে পারেনি, কেননা রাজা বুখতানাসার ফিলিস্তিনে হামলা করে এবং ইয়াহুদি শেষ করে সব জায়গা ধ্বংস করে দিয়েছিল।
এবং সব ইহুদিদেরকে গোলাম করে তার রাজধানীতে নিয়ে গিয়েছিল। বুখতেনাসর ওই টেম্পেলকে ধ্বংস করে দেয় যেটি সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিলেন। কিন্তু এই সমস্ত ঘটনার 70 বছর পর ইরানের একজন ভালো বাদশাহ, দয়ালু বাদশাহ ইহুদিদেরকে তাদের জায়গায় ফিলিস্তিনে পাঠিয়ে দেয়। তারপর নতুন করে টেম্পেল তৈরি করে। তারপর 600 বছর পর রোমান সাম্রাজ্য আবার টেম্পেল ধ্বংস করে দেয়। তারপর আজ পর্যন্ত কেউ টেম্পেল বানাতে পারেনি। আজ ওই টেম্পেলের একটা দেওয়াল অবশিষ্ট আছে যাতে ইহুদি ইবাদত করে। এই দেওয়াল ওদের কাছে এত সম্মানের, যেমন সম্মান মুসলমান কাবাকে করে থাকে। কিন্তু ইহুদিদের এত সম্পদ থাকার পরে টেম্পেল কেন তৈরি করছে না? এই জন্য ইহুদিরা মনে করে ওদের মাসিহ, যাকে মুসলমানরা দাজ্জাল বলে মনে করে, সে আসবে আবার সুলাইমান আলাইহিস সালাম টেম্পেল এবং 12 গোত্রকে এক করে দুনিয়া শাসন করবে। সাবস্ক্রাইব।